আজকের সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। তাই যদি এত তাপমাত্রা হয়, মাঝে মাঝে আমরা গায়ে জামা কাপড় রাখতে পারি না, আমরা ফ্যানের তলায় যে শুয়ে পড়ি, কখনো বা আমরা আবার এসি অন করে দিই। আল্লাহর বান্দা, সূর্য 15 কোটি কিলোমিটার দূরে যদি এত তাপ অনুভব হয়, দয়া করে বলবেন সেদিন তো সূর্য মাথার উপরে আসবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, লা জিল্লা ইল্লা জিল্লা আরশু, সেদিন তোমরা কোনো ছায়া পাবে না, না পাবে কোনো গাছের ছায়া, না পাবে কোনো ঘরবাড়ির ছায়া, না থাকবে কোনো দুচালা খাটানো, না থাকবে কোনো টিনের চাল, না থাকবে কোনো প্ল্যাটফর্ম। ও আল্লাহর বান্দা, সূর্য মাথার উপরে এসে দাঁড়াবে, গোটা পৃথিবীটা পুড়ে তামা হয়ে যাবে। নবী আমায় বললেন, তোমরা ঘামের সাগরে হাবুডুবু খাবে, কেউ বা হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে। ও বাবাজিরা ভাইরা, নবী আমায় বললেন, কেউ বা কোমর পর্যন্ত ঘামের ভিতরে, কেউ বা সিনা পর্যন্ত ঘামের ভিতরে হাবুডুবু খাবে। সেদিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া তোমরা পাবে না। ও আল্লাহর বান্দা বান্দি, আমি বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি আমার সুন্নতকে মহব্বত করতে পারো, আমি রাসূলুল্লাহ সেদিন তোমাদের সুপারিশ করব। শুনছেন কথা? আছে আমাদের ভিতরে সুন্নত? না সাধারণ মানুষের ভিতরে আছে, না আলেম ওলামাদের ভিতরে আছে। যদি বলেন হুজুর ক্যামেরার সামনে এত বড় কথা, হ্যাঁ আমি দেখতেছি, আমি মাওলানা মুফতি, ওরা আমার সালাম দেবে, ওরা আমার সালাম দেবে, ওরা দেখতে হুজুর এসেছে, পরেশগার মানুষ, একটু হুজুর সালাম দেবে, একটু মুসাফা করবে। এখন সালাম যেই দেখ, আগে সালাম দেওয়া সুন্নত না, জবাব দেবে শুনতে পাই না। জবাব দেওয়া কি কথা বলেন, ওয়াজিব না? ওয়াজিব না? তো আপনি আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি জবাব দিলাম কি না দিলাম আপনি বুঝলেন। আবার সালামও দিলাম না, হাত বাড়িয়ে দিলাম, হুজুর হুজুরও এখন আধুনিক যুগ, তো হাতটা রাসূল কি করতেন আমরা হাদিসে বুখারীতে পড়েছি, আমি বিস্তার ব্যাখ্যা দেওয়ার অবকাশ পাবো না। রাসূলের হাতের ভিতরে যখন কোন সাহাবী হাত দিতেন, যত সময় সে না টেনে নিত, রাসূল হাত টেনে নিতেন না। আমরা তো হাতই ঢোকাই না, আমরা আঙ্গুলি আঙ্গুলি ঠেকাই। What is this? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যারা আমার সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ বলছি, কাল কিয়ামতে মাঠে ময়দানে মাশারে আমার সাথে তোমাদের হাসর নাসর হবে। তাহলে কি আর ভয় থাকবে? ভয় থাকবে না তো। মজার বিষয় হলো, রাসূল বললেন, সেদিন আমি উম্মতের টেনশনে ব্যস্ত থাকব, হাসরবাসীরা সব একদল বিভীষিকার মতো, পতঙ্গের মতো
ঘুরতে থাকবে। আমি বলিনি, আল্লাহ বলেছেন। যারা মাদ্রাসায় পড়েন, আরবি ওয়ার্ড জানেন, তারা আমার সাথে একমত। আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ। এই ইয়াফিরুন শব্দের অর্থ হচ্ছে পতঙ্গের মতো ঘোরা। তার মানে এত ব্যস্ত থাকবো আমরা। ও আল্লাহর বান্দা মনে রাখুন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, হাসরবাসীরা হযরত আদমের কাছে চলে যাবে। নবী আদমকে যে সালাম দেবে, নবী আদমকে ডেকে বলবে, ইয়া আবাল বাশার, হে আমাদের পিতা। আমরা আজ বড় মুসিবতের ভিতরে 50,000 বছর দাঁড়িয়ে রয়েছি, এখনো পর্যন্ত বিচার শুরু হলো না। কত বছর? আপনি একটু আল্লাহকে বলুন, বিচার যা হয় মাথা পেতে নেব, অন্তত বিচারটা শুরু করুন। সূর্যের তাপের তলায় আর দাঁড়ানো যাচ্ছে না। নবী আদম বলবেন, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। হতাশ হয়ে যাব আমরা এবার জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাব। তাকে সালাম দিয়ে বলবো, হে জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ, হে আল্লাহর খলিল, আমরা আজ মুসিবতের ভিতরে, একটু আল্লাহকে বলুন বিচারটা শুরু করতে। না না না, ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন দাঁড়িয়ে দেবেন, আমি তোমাদের সাহায্য করতে পারবো না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বিবরণ দিয়ে বললেন, হাসরবাসীরা ময়দানে মাশারে নবী ইয়াকুবের কাছে চলে যাবে। ইয়াকুবও সাহায্য করতে পারবে না। বনি ইসরাঈলদের শ্রেষ্ঠ নবী হযরত মূসার কাছে চলে যাবে। ও আল্লাহর বান্দা, নবী মূসাও সাহায্য করতে পারবে না। নবী ঈসার কাছে চলে যাবে, ঈসাও সাহায্য করতে পারবে না। তবে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ হাসরবাসীদের একটা রাস্তা বদলে দেবে। হাসরবাসীদের বলবে, তোমরা তো ঘুরছো আমি দেখছি। বলে, হ্যাঁ বিশ্বাস করুন, আমরা খুব কষ্টে আছি। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, আমিও একদিকে যেমন নবী, অপর দিকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চলো আমরা সব যাই। আজকে কেউ যদি কিঞ্চিত সাহায্য করতে পারে, তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাত হাবিবুল্লাহ। জোরে বলুন, আরেকটু মিলেমিশে বলুন। আমাদেরকে কে নিয়ে যাবেন? কে নিয়ে যাবেন? ঈসা রূহুল্লাহ। চলো, আমিও তোমাদের সাথে যাচ্ছি। ঈসা রূহুল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। আমরা যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবো, তাকে আমরা সালাম দেব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা এত সময় ধরে ময়দানে মাশারে আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম। হুজুর আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। কেন, কি হয়েছে তোমাদের? হাসরবাসীরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, 50,000 বছর অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছি, এখনো বিচার শুরু হলো না।
আমার আল্লাহ বিচারের আসনে এসে বসে পড়বেন। সুবহানাল্লাহ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমার যে সিজদায় পড়ে যাবে, মহান রব্বুল আলামিন আল্লাহ আমার নবীকে ডেকে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব আপনি মাথা তুলুন। আপনার মাথা যদি আজ নিচু হয়ে থাকে, আমার আরশটা কেঁপে উঠবে, কেঁপে উঠবে, কেঁপে উঠবে। কি করছেন আপনি? আমরা নতুন বিয়ে হলে বাবা মার কদম ধরি, তাই না? বাবা মার যেতে দেয় না, অত দূর আমাদেরকে ওঠান, মানে কি আমাদেরকে বুকে আগলে নেন, আগলে নিয়ে বলেন, যাও আল্লাহ তোমাদের রহমত দান করুন। বলে না, আমার রাসূল সিজদায় যাবেন, আমার আল্লাহ বলবেন, কি করছেন আপনি, আপনার কি দরকার বলুন। আমার রাসূল সেদিন বলবেন, আল্লাহ এরা আমার কাছে এসে বলছে ফয়সালা যা হবে সব মাথা পেতে নেব, একটু বিচারের কাজ শুরু করুন। আল্লাহ বলবেন, হাবিব আপনি যা বলছেন, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আর একটু মন খুলে হবে না? সুবহানাল্লাহ। আমার বানোয়াটি কোনো কথা না, বানানো কোনো কথা না। জি, এমনি বুখারী মুসলিমের হাদিসে এসে রাসূলুল্লাহ সেদিন একবার নয়, সুপারিশ করতে করতে একজন মানুষের জন্য তথা হাসরবাসীর জন্য ৭০ বার করে সুপারিশ করবেন। ৭০ বার সুপারিশ করবার পরে যদি কেউ পেরোতে না পারে, বুঝতে হবে তার মতন হতভাগা কেউ। রাসূল তো আর পুরো পৃথিবীবাসীকে জান্নাতে নিয়ে যাবেন না, তিনি সুপারিশ করতে 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 ৭০ বার হয়ে যায়। কতবার? তারপরে যারা বাদ পড়বে তারা মনে করতে হবে তাদের কোনো ডকুমেন্টস নেই। ঠিক বলেছি না? নির্বাচন কমিশন বললো না 2002 এ নাম থাকলে তোমাদের কোনো চিন্তা নেই, তারপর 2002 এর ভিতরে যদি বাবা মা ঠাকুরদার যদি নাম থাকে কোনো অসুবিধে নেই। তারপরে বললো ঠিক আছে, তোমার কোনো কাগজপত্র যদি থাকে অসুবিধে নেই, কিচ্ছু যদি না থাকে, তুমি যে একজন ভারতের নাগরিক, তো ওই 13 রকম কাগজ চেয়েছিল, ওর ভিতরে যদি কিচ্ছু না থাকে, তোমার আধার কার্ডটা দেখাও। তাও যদি না থাকে, 5 জন লোক যারা বৈধ ভোটার, তারা যদি বলে যে হ্যাঁ এ লোকটা ভারতীয়, at least নির্বাচন কমিশন বলেছে প্রথম লিস্টে নাম না থাকলে ভোটের পরে তারা আবেদন করলে তাদেরকে আবার নাম নেওয়া বলেছে না? বলি রাসূল সুপারিশ করতে 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 যখন ৭০ বার পেরিয়ে যাবে, যারা বাদ পড়বে মনে করতে হবে তাদের পেস কাটা, মানে ও নাট, তুমি যত টাইট দাও টাইট। ও আল্লাহর বান্দা মনে রাখো, ও দাদাজিরা, আমি বক্তব্য বাড়াবো না, আমি অবশেষে আপনাকে বলে যাই, খুব গভীর ভাবে মাথায় রাখো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একবার নয় দুবার নয় ৭০ বার হাসরবাসীদের জন্য সুপারিশ করবে। ও দাদাজিরা ভাইরা, সব শেষে আমার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে পছন্দ করেন তাকে আমার দয়ার জান্নাতে নিয়ে যান। প্যারা নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিয়েছে। হে আমার সাহাবীরা, অবশেষে আমি রাসূলুল্লাহ দেখব আমার যে সমস্ত উম্মত উম্মাতানিদের ওযু করবার কারণে শীতের দিনে ফজরের নামাজ পড়েছে, শীতের দিনে এশার নামাজ কায়েম করেছে, আর ঠান্ডা পানি দিয়ে উযু করেছে, ওদের ওই উযুর জায়গাগুলো দিয়ে আল্লাহ পাক নূর সৃষ্টি করে দেবেন। হে আমার সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের উযুর জায়গাগুলো দিয়ে নূর চমকাবে, আমি ওই নূরের জ্যোতি দেখে ওদের জান্নাতে নিয়ে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নেড়ুলি গাজীপাড়া যুবক বৃত্ত, নেড়ুলি গাজীপাড়া মহামিসালে সাহ, নারায়ে তাকবীর। এখন যদি সেটুকুনো আমার না থাকে, সেটুকুন বলতে কিচ্ছু করতে পারিনি, উযু করে 5 ওয়াক্ত নামাজটা পড়েছিলাম, আর আমার ওই জায়গাগুলো দিয়ে নূর চমকালে রাসূল আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এই নিদর্শনটাও যদি আমার আপনার না থাকে, তাহলে আমরা নবীর উম্মত, এ কি প্রমাণ হবে? কথা বলে না, প্রমাণ হবে? বিশ্বাস করুন, শেষ কথা, জি আমাদের উপরে সামনে রমজান আসছে না বাবা, সম্ভবত বুধবারে তারা, তাই তো? আচ্ছা, রোজা আমাদের জন্য ফরজ করেছেন না আল্লাহ? কতদিন? কতদিন বলেন? 30 দিন। আমার যুবক ভাইরা কদিন দেখে? কদিন? প্রথম 2-4 দিন। আর ওই আলেমদের কাছে শুনেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতে আসতে হবে 27 তারিখে। 27 তারিখে মসজিদ কানায় কানায় ভর্তি। 27 তারিখ যেই পেরিয়ে গেল, সেই কি বলল? হুজুর উপরের দিকে খোঁজ নিয়ে দেখেন ঈদ কবে হবে। তাকবীর দেন, নারায়ে